কিছু সাইলেন্ট লেটার দেখব যেগুলো ইংরেজিতে লেখায় আসে কিন্তু উচ্চারণে সাইলেন্ট থাকে, মানে অনুচ্চারিত থাকে। যেমন শব্দের শেষে যদি এম এবং বি থাকে, এম এবং বি, এম এবং বি, তাহলে এই শেষের বি এইটা সাইলেন্ট থাকে। যেমন ল্যাম, কম, থাম, বোম, ডাম। ল্যাম মানে ভেড়া, কম চিরুনি, থাম বুড়ো আঙ্গুল, বোম বোমা, ডাম বোবা। এর উপরে শব্দের শুরুতে যদি কে এন থাকে, কে এন, তবে কে সাইলেন্ট থাকে, অনুচ্চারিত থাকে। যেমন নাইফ ছুরি, নি হাঁটু, নক টোকা দেওয়া, নো জানা, নাইট যোদ্ধা। এরপরে শব্দের শুরুতে যদি ডাব্লিউ এবং আর থাকে তবে ডাব্লিউ সাইলেন্ট থাকে। যেমন রাইট লেখা, রং ভুল, র্যাপ মোড়ানো, রিস্ট কবজি, রেসল কুস্তি করা। এরপরে শব্দে যদি এস টি থাকে তবে কিছু কিছু শব্দে সেই এস টি এর টিটা সাইলেন্ট থাকে। যেমন লিসেন শোনা, হুইসল শীষ, ক্যাসল দুর্গ, হাসল তাড়াহুড়া, ফাসেন বাধা। এরপরে যদি কোনো শব্দের শুরুতে আর এবং এইচ থাকে তবে এইচ সাইলেন্ট থাকে। যেমন রিদম ছন্দ, রাইম ছড়া। এরপরে শব্দের শেষে যদি এল কে থাকে তবে এল উচ্চারিত হয় না, সাইলেন্ট থাকে। যেমন ওয়াক হাঁটা, ঠক কথা বলা। এবং কোনো শব্দে যদি এস ছি থাকে, কোনো শব্দে যদি এস ছি থাকে এবং তারপরে যদি ই আই অথবা ওয়াই থাকে তবে সেখানে ছি সাইলেন্ট থাকে। যেমন সাইন বিজ্ঞান, স্যান্ড গন্ধ। তাহলে আমরা উচ্চারণগুলো আবার দেখে নেই। ল্যাম ভেড়া, কম চিরুনি, থাম বুড়ো আঙ্গুল, বোম বোমা, ডাম বোবা। নাইট ছুরি, নি হাঁটু, নক টোকা দেওয়া, নো জানা, নাইট যোদ্ধা। রাইট লেখা, রং ভুল, র্যাপ মোড়ানো, রিস্ট কবজি, রেসল কুস্তি করা। লিসেন শোনা, হুইসল শীষ, ক্যাসল দুর্গ, হাসল তাড়াহুড়া, ফাঁসেন বাধা। রিদম ছন্দ, রাইম ছড়া, ওয়াক হাঁটা, ঠক কথা বলা, সাইন্স বিজ্ঞান, স্যান্ড গন্ধ।